মুসলমান, তাহলে যেই রমাদান মাসে কোরআন নাজিল করা হয়েছে সেই রমাদানে যদি কেউ কোরআন তিলাওয়াত করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেমন নেকি দান করবেন। রমাদানে তো একটা নফল ইবাদত করলে আল্লাহ পাক সাধারণভাবে 70 গুণ বাড়ায়া দেন, তাইলে একটা হরফ যদি কেউ উচ্চারণ করে সঙ্গে সঙ্গে 10 নেকি রমাদান ছাড়া পায়। রমাদানে তিলাওয়াত করলে 10কে 70 দিয়া গুণ দিলে তাইলে নেকি কত হয়? ও মুসলমান, 700 নেকি হয়ে যা। জুরি করে গলা ছেড়ে বলেন না সুবহানাল্লাহ। আবার মুসলমান ভাইরা, এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিলাওয়াত করতেন, কখনো কখনো সাহাবায়ে কেরামের তিলাওয়াত শুনতেও চাইতেন। কারণ এই কোরআনের সংস্পর্শে আসলেই মানুষের কল্যাণ আর কল্যাণ। যে তিলাওয়াত করবে তারও কল্যাণ, যে শ্রবণ করবে তারও কল্যাণ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী একদিন বিখ্যাত সাহাবী, কারি সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডাকলেন, ডেকে বললেন, হে কাব, তুমি আমাকে কোরআন তিলাওয়াত করে শোনাও। আল্লাহর নবীর সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এই নির্দেশনা শুনে তিনি আশ্চর্য হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে কোরআন নাজিল হয়েছে, আপনি হলেন হামিলে কোরআন, আমি একজন সাধারণ আপনার অনুসারী, আমি কেমন করে আপনাকে কোরআন তিলাওয়াত শোনাই? পবিত্র মাহে রমাদানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঐশী গ্রন্থ, মহাগ্রন্থ, পৃথিবীর মানুষের মুক্তির দিশারি আসমানি কিতাব আল কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমার মুসলমান ইমানদার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানের পরিচয় দিচ্ছেন। পবিত্র মাহে রমাদানের পরিচয় দুনিয়ার মানুষের সামনে তুলে ধরছেন। আল্লাহ জানাচ্ছেন রমাদান মাস হলো এমন একটা মাস যেই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ, ঐশী গ্রন্থ কুরআন নাজিল করেছেন। ও মুসলমান, এই কুরআন রমাদান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। এজন্য কুরআনের উসিলাতেই রমাদানের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। কুরআন হলো পরশ পাথর। এই কুরআনের সংস্পর্শে যেই আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন তারই মর্যাদা বৃদ্ধি করে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কুরআনের সংস্পর্শে এসেছে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম। এই কারণে জিবরিলের মর্যাদা লক্ষ কোটি কোটি ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কুরআনের সংস্পর্শে এসেছে আখিরি পয়গম্বর সরওয়ারে দু আলম সাইয়্যিদুল কাউনাইন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে এই নবীর মর্যাদা সমস্ত নবীর চাইতে বেশি হয়ে গেছে। এই নবী হয়ে গেছেন সাইয়্যিদুল মুরসালিন। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে এই কুরআনের সংস্পর্শে এসেছে আখিরি পয়গম্বরের আখিরি উম্মাহ। এই উম্মতের মর্যাদা সমস্ত নবীদের উম্মতের চাইতে বেশি। এর কারণ হলো তারা কুরআনের সংস্পর্শ পেয়েছে, কুরআনের সান্নিধ্য পেয়েছে। মুহতারাম হাজিরিন, এই কুরআনের সান্নিধ্যে যেই আসবে, যেই সত্তা কিংবা যেই বস্তু, যেই এলাকা, তারই মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। কুরআনের সংস্পর্শ সান্নিধ্য যত বেশি হবে, মর্যাদা দুনিয়ার মধ্যে তত বেশি হতে থাকবে। লক্ষ্য করে দেখুন, এই কুরআনের সংস্পর্শে এসেছে পৃথিবীর দুই শহর মক্কা এবং মদিনা। এখন মক্কা এবং মদিনার সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি বৃদ্ধি করে দিয়েছেন। মক্কার নাম যখন নেই তখন আমরা বলি মক্কাতুল মুকাররমা, অর্থাৎ বরকতময় মক্কা। আবার মদিনার নাম যখন নেই তখন বলি আল মদিনাতুল মুনাওয়ারা, মানে নূরে নূরান্বিত আলোকিত মদিনা শহর। ও মুসলমান, এই যে মক্কার সম্মান মর্যাদা, মদিনার এই যে মর্যাদা, এটা কুরআনের কারণে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আরেকটা খুব ছোট্ট সহজ উদাহরণ দিই। এই কুরআন, যার কুরআনের সংস্পর্শে যেই থাকবে, আমরা দেখেন কুরআনকে যখন ঘরের মধ্যে রাখি তখন কাপড়ের একটা গিলাফ তৈরি করি, একটা কভার, তার ভিতরে আমরা কুরআনকে ভরে রাখি। এবার দেখা গেল
2-4 দিন এই কভারের ভিতরে কোরআন থাকলো, এরপরে যখন কভারটাকে কোরআন থেকে আলাদা করি তখন এই কভারকে আমরা চুমু খাই, চোখে লাগাই, কপালে লাগাই। ও মুসলমান, কেন? কারণ হচ্ছে কোরআনের উসিলাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাপড়ের মর্যাদা পৃথিবীর সমস্ত কাপড়ের চাইতে বেশি বৃদ্ধি করে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে এই কোরআন আমরা যে কাঠের উপরে রেখে, যে তেপায়া রেহালের উপরে রেখে আমরা তিলাওয়াত করি, ওই কাঠের অংশ পৃথিবীর সমস্ত কাঠের চাইতে বৃদ্ধি হয়ে যায়। এর একমাত্র কারণ হলো সে কোরআনের সংস্পর্শ পেয়েছে। ও মুসলমান, এই কোরআন আল্লাহ নাযিল করেছেন, আল্লাহ নিজেই বলেন আমি তার হেফাজতকারী। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার মুসলমান ইমানদার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, নিশ্চয়ই দুনিয়ার মানুষ আমি কুরআন নাজিল করি, এই কুরআনকে আমি হেফাজত করি। ও মুসলমান, কুরআন নাজিল করেছেন আল্লাহ, আর এই কুরআনের হেফাজতকারী হলেন আল্লাহ। এই কারণে পৃথিবীর তামাম ধর্মগ্রন্থগুলো, পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থগুলো দুনিয়ার মানুষ পরিবর্তন করে ফেলেছে, কিন্তু কুরআন একদম কিচ্ছুটি করতে পারে নাই। কারণ হলো কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে নাজিল করেছেন, ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন হেফাজতের দায়িত্ব নিজেই গ্রহণ করেছেন। এই কারণে দুনিয়ার মানুষের কোশ্চিনকালেও সুযোগ হবে না, কোনোদিন এই ক্ষমতা হবে না যে তারা কুরআনের মধ্যে বিন্দু পরিমাণ উদল বদল পরিবর্তন করবে। আমার ভাইরা, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, এই কুরআন এটা আল্লাহর কাছে আসমান জমিন এবং এর মাঝখানে যা কিছু আছে সব কিছুর চাইতে প্রিয় হলো আল কুরআন। আল্লাহর কাছে কুরআনের চাইতে প্রিয় আর কিছুই নাই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন। ও দুনিয়ার মুসলমান, কুরআনুল কারীম এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, আসমান জমিন এবং তার মাঝখানে যা কিছু আছে সব কিছুর মধ্যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো আল কুরআন। আমার মুসলমান ভাইয়ারা, একটা ছোট্ট ওয়াকিয়া শোনাই। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির যুগে আল্লাহর এক বান্দা নিঃসন্তান, তার কোনো সন্তান হয় না। অনেক চিকিৎসা বৈদ্য কবিরাজি করার পরে একবার তার স্ত্রী সন্তান সম্ভব হলো। তখন সে মান্যত করলো, আল্লাহ গো, যদি আমার একটা সন্তান হয় তাহলে এই সন্তানটাকে যখন বিয়ে শাদী করাবো তখন আমি তাকে দু জাহানের সব চাইতে মূল্যবান জিনিসটি আমি তাকে উপহার দেব। আমার মুসলমান ভাইয়ার, আল্লাহ তাআলার কি কুদরত! আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটি মেয়ে সন্তান দান করলেন। সেই সন্তান হাঁটি হাঁটি পা পা করে বড় হলো, তাকে লালন পালন করলেন বাবা। এবার যখন বিবাহের সময় হলো তখন সেই পিতার মনে পড়লো, সন্তান যখন মায়ের গর্ভে এসেছিল তখন আমি মান্যত করেছিলাম এই সন্তানের বিবাহের সময় আমি তাকে দু জাহানের শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ দৌলত উপহার দেব। এখন এই পৃথিবীর মধ্যে এমন কোন জিনিস আছে যেটা পৃথিবী এবং আখিরাত দু জাহানের মধ্যে সবচেয়ে মূল্যবান? লোকটি পেরেশান। অনেক আলেম উলামা দিনদার পরহেজগার মুত্তাকি মানুষের কাছে গিয়ে নিজের মান্যতের কথা বলল, কিন্তু কেউ তার সমাধান দিতে পারলো না। শেষ পর্যন্ত ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির কাছে আসলো। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বললেন, তুমি তোমার সন্তানকে কুরআন শিখিয়ে দাও এবং তার বিবাহের সময় কুরআনুল কারীমের একটা জিলদে একটা কপি তাকে উপহার হিসাবে দিয়ে দাও, তাহলে এটাই হবে তোমার সন্তানের জন্য দু জাহানের সব চাইতে দামি আর মূল্যবান উপহার। এই জন্য আমার ভাইয়ারা,
আল্লাহর বান্দা কবি সুন্দর ভাষায় বলেছেন, গের তুমি খাহি মুসলমাজিস্তান, গের তুমি খাহি মুসলমাজিস্তান, নিস্তে মুমকিন জুজব কুরআজিস্তান, চিস্তে কুরআ আই কালামে হকশেনাস, রোনামায়ে রব্বে নাসা মুদবনাস, হরফে হরফাস রাস্তে দরবর মানাই, মানাই দর মানাই দর মানাই। আমার মুসলমান ইমানদার ভাইরা, এই পৃথিবীর বুকে কোন মুমিন মুসলমান আল্লাহর কোরআন ছাড়া তার অস্তিত্ব থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর তামাম মুমিন মুসলমানকে অস্তিত্ব দিয়েছেন কোরআনের বদৌলতে, কোরআনের উসিলায়। যদি সে কোরআনের সাথে গভীর সম্পর্ক রাখে তাহলে সেই মুসলমানের অস্তিত্ব আরো সুন্দর থাকবে। যদি কোরআন থেকে মুসলমান দূরে সরে যায়, কোরআন থেকে দূরে সরে যায়, তাহলে সেই মুসলমান তার মুসলমানিত্ব টিকায় রাখতে পারবে না। কারণ কোরআনের চাইতে অর্থ সমৃদ্ধ, সুন্দর দিক নির্ধারক, দিক নির্ধারক পৃথিবীর বুকে আর কোনো গ্রন্থ, আর কোনো কালাম নাই। এই কোরআন আল্লাহ নাজিল করেছেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা মানুষের জন্য হিদায়াত, এটা মানুষের জন্য সুস্পষ্ট দিক নির্দেশক। দুনিয়ার মানুষ এই কোরআন অনুসরণ করবে, তারা হিদায়াত প্রাপ্ত হবে। দুনিয়ার মানুষ এই কোরআনের অনুগমন করবে, অনুসারী হবে, তারা দুনিয়ার মধ্যে সুস্পষ্ট হেদায়াত পেয়ে যাবে, দিক নির্দেশনা পেয়ে যাবে। পৃথিবীর বুকে তারা কিভাবে টিকে থাকবে? মুহতারাম হাজরিন, এই কোরআন পরশ পাথর, এটার সংস্পর্শে যে যেভাবেই আসবে ঠিক সেভাবেই সে উপকৃত হবে, কল্যাণ লাভ করতে পারবে। একটা মানুষ শুধু কোরআন তিলাওয়াত করে, তার আর কিচ্ছু ক্ষমতা নাই, ভিতরের অর্থ অনুধাবন করতে পারে না, তাফসীর সে বুঝে না, কোরআন তাকে কি বলেছে এই সম্পর্কে কিছুই সে অনুধাবন করতে পারে না, কিছুই সে বুঝতে পারে না, কিন্তু শুধু বসে বসে কোরআন তিলাওয়াত করে। আমার মুসলমান ইমানদার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী সরওয়ারে দু আলম এমন মানুষের জন্য বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, লা আকুলু আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আল্লাহর নবী সরওয়ারে দু আলম বলেন, যেই ব্যক্তি শুধু কালামুল্লাহ শরীফের তিলাওয়াত করবে, আল্লাহর কোরআন যে ব্যক্তি তিলাওয়াত করবে, শুধু দেখে দেখে তিলাওয়াত করবে, অর্থ বুঝুক কিংবা না বুঝুক, শুধু আল্লাহর কালাম তার জবানের দ্বারা তিলাওয়াত করবে শুদ্ধ রূপে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রত্যেকটা হরফের বিনিময়ে একটা নেকি দান করবেন। এমন নেকি যেই নেকিটা 10 নেকির সমতুল্য। এরপর আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার উম্মতিরা, আমি তোমাদেরকে এই কথা বলি না যে আলিফ লাম মিম এটা মাত্র একটা হরফ, এই কথা আমি বলি না, বরং এইটা তো একটা শব্দ, এর মধ্যকার আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যে ব্যক্তি আলিফ লাম মিম তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সঙ্গে সঙ্গে 30টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, তাহলে যেই রমাদান মাসে কোরআন নাজিল করা হয়েছে, সেই রমাদানে যদি কেউ কোরআন তিলাওয়াত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেমন নেকি দান করবেন। রমাদানে তো একটা নফল ইবাদত করলে আল্লাহ পাক সাধারণভাবে 70 গুণ বাড়ায়া দেন, তাইলে একটা হরফ যদি কেউ উচ্চারণ করে সঙ্গে সঙ্গে 10 নেকি রমাদান ছাড়া পায়। রমাদানে তিলাওয়াত করলে 10কে 70 দিয়া গুণ দিলে তাইলে নেকি কত হয়? ও মুসলমান, 700 নেকি হয়ে যা। জোরে করে গলা ছেড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিলাওয়াত তো করতেন, কখনো কখনো সাহাবায়ে কেরামের তিলাওয়াত শুনতেও চাইতেন। কারণ এই কোরআনের সংস্পর্শে আসলেই মানুষের কল্যাণ আর কল্যাণ। যে তিলাওয়াত করবে তারও কল্যাণ, যে শ্রবণ করবে তারও কল্যাণ। আমার মুসলমান ভাইরা,
আল্লাহর নবী একদিন বিখ্যাত সাহাবী কারি সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডাকলেন, ডেকে বললেন, হে কাব, তুমি আমাকে কোরআন তিলাওয়াত করে শোনাও। আল্লাহর নবীর সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এই নির্দেশনা শুনে তিনি আশ্চর্য হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে কোরআন নাজিল হয়েছে, আপনি হলেন হামিলে কোরআন, আমি একজন সাধারণ আপনার অনুসারী, আমি কেমন করে আপনাকে কোরআন তিলাওয়াত শোনাই? এই সময় আল্লাহর নবী বলেন, হে উবাই ইবনে কাব, শুনো, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নির্দেশনা দিয়েছেন, তুমি যেন আমাকে কুরআনুল কারীমের সূরা বাইনা তিলাওয়াত করে শোনাও। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চালাক মানুষ, তিনি খুশি হয়ে গেলেন, আনন্দের আতিশয্যে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমার নাম নিয়েছেন, আল্লাহু সাম্মানি, আল্লাহ কি আমার নাম মুখে উচ্চারণ করে বলেছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হ্যাঁ উবাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সাম্মাকা, নাম আল্লাহু সাম্মাকা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নাম নিয়ে তোমাকে নির্দেশনা দিয়েছেন যেন তুমি আমাকে কোরআন শোনাও। ও মুসলমান, কোরআন তিলাওয়াত করলে নাকি, শুনলে নাকি? আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে উৎসাহিত করলেন। এই কোরআন যেখানে তিলাওয়াত করা হয় ফেরেশতার আগমন ঘটে। একবার এক সাহাবী রাত্রিবেলায় নামাজের মধ্যে দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত করছেন। সাহাবায়ে কেরামের ভিতরে তো কোরআনের ইশক ছিল, কোরআনের মহব্বত ছিল, তারা কোরআনের জন্য, দ্বীনের জন্য পাগল পারা ছিলেন। আল্লাহর নবীর সাহাবী ফজরের নামাজের পরে আল্লাহর নবীর কাছে বিবরণ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, রাত্রিবেলায় আমি দাঁড়িয়ে কুরআনুল কারীমের তিলাওয়াত করছি, নামাজের মধ্যে তিলাওয়াত করছি। এই সময় আমার মন চায় যেন আমি একটু উঁচু আওয়াজে আল্লাহর কালাম তিলাওয়াত করি, সেই নিয়ত মনের মধ্যে। কিন্তু তাৎক্ষণিকভাবে ইয়া রাসূলুল্লাহ আমার স্মরণ হলো যে আমার পাশে একটা ঘোড়া আর তারই পাশে একটা ছোট্ট বাচ্চা শুয়ে আছে, ঘুমোচ্ছে। যদি আমি আল্লাহর কালাম উঁচু আওয়াজে তিলাওয়াত করি তাহলে ঘোড়াটা লাফালাফি করে সেই বাচ্চার উপরে আঘাত করতে পারে। এই কারণে রাসূল গো, আমি উঁচু আওয়াজে আর তিলাওয়াত করলাম না, নিজের ইচ্ছাকেই দমন করে আমি নিচু আওয়াজে কোরআন তিলাওয়াত করে করে নামাজ শেষ করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুললাম, মুনাজাত করছি। এই সময় আমি লক্ষ্য করলাম আমার মাথার উপর থেকে আকাশের তারকার মতো কিছু আলো যেন আসমানের দিকে উঠে যাচ্ছে। রাসূল গো, আমি এই আলো দেখে আশ্চর্য হয়ে গেলাম, কিন্তু আমি দোয়া শেষ করার পরে আলোটা আসমানে উঠে গেল। এখন আমি বুঝতে পারলাম না রাসূল গো, আমার মাথার উপর থেকে সেই কোন আলো আসমানের দিকে উঠে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী, তুমি মূলত আলো দেখো নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাদেরকে দেখিয়েছো। তুমি যখন নিচু আওয়াজে কোরআন তিলাওয়াত করেছো, তোমার কোরআন শোনার জন্য আসমান থেকে ফেরেশতা তোমার মাথার উপরে চলে এসেছে। সাহাবী গো, তুমি যদি উঁচু আওয়াজে কোরআন তিলাওয়াত করতে তাহলে আজকে মদিনার মানুষ তারা স্বচক্ষে ফেরেশতা দেখতে পেত। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কোরআন নিয়ে দুনিয়ার মানুষ যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ রব্বুল আলামিন হামিলে কোরআন যিনি তিলাওয়াত করে, কোরআনের উপর যিনি আমল করে, কোরআনের সাথে যেই মুসলমানের সম্পর্ক আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে বলবেন, ও দুনিয়ার মানুষ কোরআনওয়ালা, তোমরা কোরআন তিলাওয়াত করতে থাকো আর জান্নাতের উপরের দিকে তোমরা আরোহণ করতে থাকো। যেখানে গিয়ে তোমার কোরআন তিলাওয়াত শেষ হবে, জান্নাতের মধ্যে ওইটাই হবে তোমার আসন, তোমার নির্ধারিত জায়গা। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই কোরআন
সম্পর্ক যদি কোরআনের সাথে থাকে, তিলাওয়াতের সম্পর্ক, আমলের সম্পর্ক, তাহলে আল্লাহর নবী বলছেন কোরআন আমাদের জন্য আল্লাহর সামনে সুপারিশ করবে। জোরে করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুম মুসাদ্দাকুন ওয়া মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী সরওয়ারে দু আলম ইরশাদ ফরমান, ও দুনিয়ায় আমার উম্মতেরা শোনো, কুরআন হলো এমন একটা গ্রন্থ যে কিয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের সুপারিশকে গ্রহণ করবেন, আর কুরআন তোমাদের জন্য আল্লাহর সামনে দাঁড়িয়ে তর্ক বিতর্ক করবে। যেই তর্ক বিতর্ক আল্লাহ রাব্বুল আলামিন মেনে নেবেন। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে কুরআনকে নিজের সামনে রাখে, কিয়ামতের ময়দানে এই কুরআন তাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। আর যে ব্যক্তি কুরআন পিছনে রাখবে, এই কুরআন তাকে জাহান্নামে নিয়ে যাবে। আমার ভাইরা, কুরআনের সাথে যদি আমাদের সম্পর্ক না থাকে, তাহলে সবচেয়ে বড় প্রাথমিক অবস্থায় মারাত্মক ক্ষতিটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আল্লাহর নবী আমাদের বিপক্ষে অভিযোগ দায়ের করবেন, হে আল্লাহ, এদেরকে আপনার কালাম দিয়েছিলেন, এই কালাম তারা পরিত্যাগ করেছে, কালামের সাথে তারা সম্পর্ক রাখে নাই, কুরআনের সাথে তারা তো সম্পর্ক রাখে নাই। ও মুসলমান, আল্লাহর নবী অভিযোগ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা কুরআনের মধ্যেই বলে দিয়েছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার মুসলমান ইমানদার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ায় মুমিন মুসলমানেরা, যারা কুরআনের সাথে সম্পর্ক রাখবা না, কুরআনের সংস্পর্শ রাখবা না, কুরআনের সাথে কোনো ধরনের সম্পর্ক থাকবে না, কুরআন শুধু তোমার ঘরের আলমিরার উপরেই তোলা থাকবে, কোনো আমলও করবা না, তিলাওয়াতও করবা না, কাল কিয়ামতের ময়দানে তোমার রাসূল, তোমার হাবিব, তোমার নবী আমার কাছে তোমাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বলবে, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার গোত্রের, আমার সম্প্রদায়ের, আমার উম্মতের এই মানুষগুলো তারা আপনার কালামকে পরিত্যাগ করেছে, আপনার কালামকে ছেড়ে দিয়েছে। ও মুসলমান, আল্লাহর নবী উম্মতের মুক্তির জন্য সুপারিশ করবেন, সেইখানে দাঁড়ায় যদি আমার আপনার বিরুদ্ধে আল্লাহর নবী আল্লাহর কাছে অভিযোগ করেন, আল্লাহ গো, আপনার কালাম তারা তিলাওয়াত করে নাই, আপনার কালাম তারা গ্রহণ করে নাই, তখন কি কঠিন অবস্থার সৃষ্টি হবে। আমার ভাইরা, এজন্য কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। ও মুসলমান, পৃথিবীর বিখ্যাত দার্শনিক কবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই, তিনি কবিতার মধ্যে বলেছেন, একদিন সারা পৃথিবীর মুসলমানরা তারা কোরআনকে বুকে ধারণ করেছিল। এই কোরআন ছিল তাদের মাইল ফলক, এই কোরআন ছিল তাদের দিক নির্দেশক, এই কোরআনের উপরে তারা আমল করত। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বব্যাপী তাদেরকে সম্মান, মর্যাদা আর নেতৃত্ব দান করেছিলেন। আজকে তারা কোরআন ছেড়ে দিয়েছে, যেই কারণে বিশ্বে ইথারে ইথারে সারা পৃথিবীতে মুসলমানরা শুধু লাঞ্ছিত, অপদস্থ। ইহুদি নাসারা, খ্রিস্টান, বেদিন, বেঈমানরা আজ মুসলমানদের উপরে তারা রাজ করছে শুধুমাত্র কোরআন ছেড়ে দেওয়ার কারণে। আল্লামা ইকবালের ভাষায়, ও জামানা মে তুম মুআজ্জাজ থে হামিলে কুরআন হোকর, ও জামানা মে तुम मुअज़्ज़ज़ थे हामिले कुरआन होकर, और तुम ज़लीलो खाक होई तारके कुरआन होकर। আমার বন্ধুরা, আজ থেকে 1000 বছর আগে মুসলমানদের একজন শাসক ছিলেন ওয়ালিদ। তার আমলে, ওয়ালিদের আমলে মুসলমানরা স্পেন পর্যন্ত, ইউরোপের, সুদূর ইউরোপের স্পেন পর্যন্ত জয় করে নিয়েছিল। স্পেনের একজন সেনাপতি তারেক বিন জিয়াদ, মুসলমান সেনাপতি তারেক বিন জিয়াদ
স্পেনের রাজা রডারিকের বিরুদ্ধে মাত্র 12,000 সৈন্য নিয়ে আক্রমণ করে, আর রাজা রডারিক 1,00,000 সৈন্য নিয়ে তারেক বিন জিয়াদের সামনে পরাজিত হয়ে যায়। কেন? কোথায় 12,000 আর কোথায় 1,00,000 সৈন্য? এর একমাত্র কারণ হলো 12,000 সৈন্য তাদের প্রত্যেকের কোরআনের উপরে আমল ছিল, তারা কোরআনকে অনুসরণ করত, কোরআনকে জীবনের আদর্শ মেনেছিল, মাইল ফলক বানিয়েছিল। এই কারণে 1,00,000 তাদের সামনে কিছুই না। শেষ পর্যন্ত রাজা রডারিক 1,00,000 সৈন্য নিয়ে যখন সে পরাজিত হলো, তখন সে সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো। তার জাতি গোষ্ঠী, তার দেশের মানুষকে আর সে মুখ পর্যন্ত দেখালো না। ও মুসলমান, সেই স্পেনের রাজধানী কর্ডোবা, ওখানে মুসলমানরা অনেক বছর পর্যন্ত 60-100 বছর পর্যন্ত তারা শাসন করলো। কর্ডোবায় একটা বিশাল মসজিদ নির্মিত হলো। সেই মসজিদের খুঁটির সংখ্যা ছিল 1417টি খুঁটি। ও মুসলমান, 1,00,000 মানুষ একসাথে সেই মসজিদে নামাজ আদায় করত। সেই মসজিদের মধ্যে প্রতি সপ্তাহে শুক্রবারের দিন আধা কেজি চন্দন কাঠ আর 1 পোয়া আম্বর এটা জ্বালানো হতো পুরা মসজিদকে সুগন্ধি করার জন্য। এই মসজিদের মধ্যে সারা বছর যেই বাতি জ্বালানো হতো তার তেলের পরিমাণ ছিল 314 মণ, আর যেই মোমবাতি জ্বালানো হতো তার পরিমাণ ছিল 3.5 মণ। এই মোমবাতি বানাইতে যে সুতার পরিমাণ ছিল, সেই সুতার পরিমাণ ছিল মুসলমান 34,000 সুতা লাগতো সেই মোমবাতি বানাইতে। এখন আমার মুসলমান ভাইরা, 700 বছর পর্যন্ত মুসলমানরা স্পেন শাসন করলো। এই 700 বছর পরে মুসলমানরা যখন কোরআন ছেড়ে দিল, কোরআনের উপরে আমল ছেড়ে দিল, তারা যখন ইহুদি নাসারাদের মতো দুনিয়ার পিছনে পড়লো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসলমানদের দিলের মধ্যে ওয়াহান পয়দা করে দিলেন, ভয় পয়দা করে দিলেন। ওয়াহান মানে হলো এমন ভয়, তারা মৃত্যুকে ভয় পেতে শুরু করলো আর দুনিয়ার পিছনে লেগে গেল। এইটার নাম হলো ওয়াহান। আমার ভাইরা, এই যখন তাদের অবস্থা হলো, তারা কোরআনের উপরে আমল ছেড়ে দিল, তাদের অন্তরের মধ্যে ওয়াহান পয়দা হলো। এবার 700 বছর পরে এই মুসলমানদের উপরে আবার খ্রিস্টানরা আক্রমণ করলো। খ্রিস্টান রাজা আক্রমণ করলো। এবার কেমন আক্রমণ হলো মুসলমান লক্ষ্য করে দেখেন। এবার মুসলমানদেরকে তারা বলল, তোমরা যদি স্পেনের কর্ডোবায় তোমাদের কেন্দ্রীয় মসজিদের মধ্যে আশ্রয় গ্রহণ করো, তাহলে তোমাদেরকে মুক্ত করে দেব। এবার সারা স্পেনের 1-2 নয়, 1000-2000 নয়, 7 লক্ষ মুসলমান নরনারী তারা কর্ডোবার কেন্দ্রীয় মসজিদে আশ্রয় গ্রহণ করলো। এবার আমার মুসলমান ভাইরা, রাজা ফার্ডিন্যান্ড 700 বছর পরে তার সঙ্গে ছিল রানী ইসাবেলা। এই রাজা ফার্ডিন্যান্ড আর রানী ইসাবেলা এই দুইজনে মিলে তারা 7 লক্ষ মুসলমানকে মসজিদের মধ্যে মিথ্যা প্রলোভন দিয়ে তারা জমায়েত করলো। সব মুসলমান যখন জমায়েত হয়ে গেল, তাদের সংখ্যা ছিল 7 লক্ষ। এবার মসজিদের বাইরে থেকে তালা বন্ধ করে মসজিদে আগুন ধরিয়ে স্পেন থেকে মুসলমানদেরকে চিরতরে নিঃশেষ করে দেওয়া হলো। এই ঘটনাটা ঘটেছিল 1 এপ্রিল। এই কারণে খ্রিস্ট জগৎ তারা এপ্রিল মাসের 1 তারিখটাকে এপ্রিল ফুল, এপ্রিলের বুকা নামে পালন করে। ও মুসলমান, আজকে মুসলমান কতগুলো বুকা আছে কোরআন থেকে দূরে, ইসলামী সংস্কৃতি সভ্যতা থেকে দূরে, তারাও খ্রিস্টানদের দেখা দেখি সেই 1 এপ্রিল ফুল তারা পালন করে। মুসলমান কত বুকা জাতি। যা হোক মুহতারাম হাজিরিন, কোরআন ছেড়ে দিয়েছে, এই কারণে মুসলমানরা বেইজ্জতি বেহরমতি হয়েছে। এই কোরআন যদি আমরা বুকে ধারণ করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে আখিরাতে সম্মানিত করবেন। আমার ভাইরা, আল্লাহ পাক কোরআন সম্পর্কে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার মুসলমান ইমানদার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কোরআন দান করেছেন, এই কোরআন শুধু কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম করবো এমন নয়, কোরআন তিলাওয়াত করবো এমন নয়। এই কোরআন হলো মুসলমানদের A to Z মুসলিম জীবনের তামাম কিছুর সমস্যার সমাধান হলো এই কোরআন। এই কোরআন দিয়ে ব্যক্তি জীবনের সমস্যার সমাধান হবে, এই কোরআন দিয়ে পারিবারিক জীবনের সমস্যার সমাধান হবে,
এই কোরআন দিয়ে সামাজিক জীবনের সমস্যার সমাধান হবে। এই কোরআন দিয়ে রাষ্ট্রীয় জীবনের সমস্যার সমাধান হবে। ও মুসলমান, একজন মানুষ ব্যক্তিগত পর্যায়ে অসুস্থ হতে পারে, তার শরীরে রোগ বালাই আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কুরআন আমি নাজিল করেছি, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন, এই কুরআন আমি তোমাদের জন্য শিফা হিসাবে, রোগ বালাইয়ের চিকিৎসা হিসাবে আমি তোমাদের উপরে নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে একটা মানুষের ব্যক্তি জীবনের চিকিৎসা থেকে নিয়ে একটি বিশাল রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, গোটা পৃথিবীর রাষ্ট্র পর্যন্ত এই কোরআনের মাধ্যমে পরিচালিত হবে। এটাই হচ্ছে আল্লাহর বানশা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা। এখন আমরা রাষ্ট্র পরিচালনা করব তো দূরের কথা, আমরা কোরআন একটুখানি তিলাওয়াত করব, সেটাই তো আমরা পারি না। ও মুসলমান, কোরআন তিলাওয়াত যদি শুদ্ধ না হয়, তাহলে আমার জীবনের কোনো ইবাদত বন্দিগির দাম নাই। কারণ ইবাদতের মধ্যে সবচেয়ে মূল্যবান ইবাদতের নাম হলো নামাজ। আর এই নামাজের জন্য গুরুত্বপূর্ণ একটা রুকন, নামাজের এক গুরুত্বপূর্ণ ভিতরের শর্ত হলো কোরআন তিলাওয়াত শুদ্ধ হতে হবে। যদি তিলাওয়াত শুদ্ধ না হয়, তাহলে আমার নামাজ হবে না। এই কারণে আল্লাহর নবী আমাদেরকে উৎসাহিত করেছেন। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমার মুসলমান ইমানদার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, আমার উম্মতিরা, তোমাদের মধ্যে যেই ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়, সেই ব্যক্তি হলো পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম। আর এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছেন, হে আবু হুরায়রা, তুমি কুরআনুল কারীম শিক্ষাদানের কাজে নিজেকে বিপৃত করে রাখো, নিজেকে এত পরিমাণ যুক্ত করে রাখো যেন এই কোরআন শিক্ষা দিতে দিতে তোমার মৃত্যু এসে যায়। যদি এই রকম হয়, অর্থাৎ কোরআন শিক্ষা দিতে দিতে যদি তোমার মৃত্যু এসে যায়, তাহলে ফেরেশতারা তোমার কবর এইভাবে জিয়ারত করবে যেইভাবে দুনিয়ার মানুষ খানায় কাবাকে জিয়ারত করে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কি মারাত্মক অনীহা, আমরা নিজেরা কোরআন শিখি নাই, সন্তানদেরকে কোরআন শিক্ষা দেই না। আমার মনে যেইভাবে গান বাজনা, দুনিয়ার সায়েন্স, বিজ্ঞান, গণিত, ইংরেজি, বাংলা ভাষা শিক্ষার গুরুত্ব আছে, কোরআন শিক্ষার গুরুত্ব নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই যে আমার মধ্যে কোরআন শিক্ষার গুরুত্ব নাই, আমি সন্তানকে কোরআন থেকে দূরে সরিয়ে দিচ্ছি, এই সন্তান আমার বিরুদ্ধে নালিশ করবে, আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে, ও আল্লাহ, আমার পিতামাতা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই। এজন্য আমার ভাইরা, পবিত্র মাহে রমাদান, রোজার মাস, এই রোজার মাসে আসুন আমরা বেশি থেকে বেশি তিলাওয়াত করি, আর সীমাহীন অসংখ্য গণিত নেকির মালিক হই, আর নিজেদের ভিতরে এই চেতনা আমরা ধারণ করি যে কোরআন শিখব, আমার সন্তান, আমার ভবিষ্যৎ প্রজন্মকে আমি কোরআনের শিক্ষার্থী বানিয়ে যাব, তাদের ভিতরেও কোরআনের নূর ঢুকাবার চেষ্টা আমি করব, তাদেরকেও কোরআন শিক্ষা দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সবাই জোরে করে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা।